হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আমি তোমাদের বন্ধু অভিজিৎ। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং প্রত্যেকেই জানো যে সামনের নভেম্বর মাস থেকেই স্কুলেতে তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষাটাই তোমরা যাতে ভালো নাম্বার নিয়ে আসতে পারো তার জন্য আমরা কিছুদিন থেকে এই অধ্যায় ভিত্তিক আমরা সাজেশনগুলো নিয়ে আসছি। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো, লাইক করো এবং শেয়ার করে দিও। আজকে আমরা ইতিহাসের অধ্যায় 2 সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে 4 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বর প্রশ্নগুলো আমরা সাজেশন নিয়ে এসেছি। বন্ধুরা, আজকে আমরা চলে নেব প্রশ্ন মান 4 নম্বর প্রশ্নগুলি আমরা দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিভাবে নীল বিদ্রোহের মুখপত্রে পরিণত হয়েছিল আলোচনা করো, অথবা সমাজ সংস্কারে হিন্দু পেট্রিয়টের ভূমিকা কী ছিল। 4 নম্বরে আসার সম্ভাবনা প্রবল। 3 নম্বর প্রশ্ন, বামা বোধিনী পত্রিকা সম্পর্কে সংক্ষিপ্ত রচনা লেখো, অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, বামা বোধিনী পত্রিকা থেকে 19 শতকে নারীদের সমাজ সম্পর্কে কি জানা যায়। 4 নম্বর প্রশ্ন, রাজা রামমোহনের নেতৃত্বে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা এটা আসতে পারে, সতীদাহ প্রথা কিভাবে রদ হয় সেটি লেখো। 5 নম্বর প্রশ্ন, কাঙাল হরিনাথের গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা সমকালীন জনমানসের কি প্রভাব ফেলেছিল তা লেখো, অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে বন্ধুরা, সমাজ সংস্কারে গ্রামবার্তা প্রকাশিকার কি ভূমিকা ছিল। চলে এলাম 6 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় তা আলোচনা করো বা লেখো, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, হুতুম প্যাঁচার নকশার লেখক রূপে কালী প্রসন্নের কৃতিত্ব লেখো। চলে এলাম 7 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। 4 নম্বরের এগুলি সাজেশন দিচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে বন্ধুরা। 8 নম্বর প্রশ্ন, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। 9 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো। চলে এলাম বন্ধুরা 10 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কিভাবে তুলে ধরেন তা আলোচনা করো, অথবা প্রশ্নটা 11 নম্বর প্রশ্ন, টিকা পড়তে পারে ব্রাহ্ম সমাজ, অথবা সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের অবদান কী ছিল সেটা লেখো, অথবা ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় বা কে করেন এর ভাঙন সম্পর্কে লেখো। চলে এলাম পরে প্রশ্ন, টিকা ইয়ং বেঙ্গল আন্দোলন টিকা আসতে পারে, অথবা টিকা আসতে পারে খ উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ কি, এখান থেকে উদ্দেশ্য কি, এগুলো পড়তে পারে, অথবা টিকার মধ্যে আসতে পারে শিক্ষা প্রসারে রাধাকান্ত দেবের অবদান, ঘ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, বিজয়কৃষ্ণ গোস্বামীর অবদান কি ছিল তা লেখো। এই টিকাগুলো অবশ্যই বন্ধুরা দেখে যেও। 13 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল তা লেখো। 14 নম্বর প্রশ্ন, এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কি ভূমিকা ছিল তা লেখো। বন্ধুরা, এগুলো আমরা 4 নম্বর প্রশ্নের সাজেশন দিলাম। এবার আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাব। প্রশ্নর মান 8। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রশ্নের মান 8, প্রশ্নের মান 8। 1 নম্বর প্রশ্নই দিয়েছি বন্ধুরা, রামমোহন রায়। এখানে তোমরা রামমোহন রায় থেকে সমাজ সংস্কার হিসেবে রামমোহন রায়ের অবদান এটি লিখতে পারো, বা সতীদাহ প্রথা রদ করার ক্ষেত্রে রামমোহন রায়ের অবদান সেটা লিখতে পারো। বিদ্যাসাগর থেকে যা প্রশ্ন পড়তে পারে সেগুলো তোমরা একটু দেখে যাও। না সমাজ সংস্কার শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো, এটা তোমরা ভালো করে দেখে যাও। বাংলার 3 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি
বা চরিত্রগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ আলোচনা করো। 5 নম্বর, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক আলোচনা করো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে, ওটি 6 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে স্টার চিহ্ন দেওয়া আছে। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? আসতে পারে পরীক্ষায় 5+3 দিয়ে। এটি কিন্তু পরীক্ষায় লাল কালিতে মার্ক করা আছে, দেখো মাধ্যমিক 2024 এবং 2019 সালে এসেছিল। পরের প্রশ্ন 7 নম্বরে, পাশ্চাত্য শিক্ষার বিকাশে ডেভিড হেয়ার ও বেতুন সাহেবের অবদান আলোচনা করো। গুরুত্বপূর্ণ, 2026 মাধ্যমিকে ফাইনালে আসতে পারে এবং টেস্টও আসতে পারে। 8 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবা তোমাদের বন্ধুরা আমরা এইভাবে প্রশ্নটা আসতে পারে, রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ সেটি আলোচনা করো। চলে এলাম বন্ধুরা আমরা 9 নম্বর প্রশ্ন, রামমোহন ও বিদ্যাসাগরের সমাজ সংস্কারক বা সমাজ সংস্কার আন্দোলন সংক্ষেপে বিবৃত করো। মাধ্যমিক 2016-তে এসেছিল। 10 নম্বর প্রশ্ন, 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ভূমিকা কিরূপ ছিল তা আলোচনা করো। এই তোমরা 10টি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে দেখেছো এবং এই 4 নম্বরগুলো একটু দেখেছো। এখান থেকে তোমরা ফাইনালেও কমন পাবে এবং টেস্টেতে নিশ্চিত কমন পাবে বন্ধুরা। এবারে আমরা চলে যাব 1 নম্বর প্রশ্ন, যেগুলো এক কথায় উত্তর। বন্ধুরা এবারে আমরা চলে এলাম অধ্যায় 2 সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। প্রশ্নমান 1। এখানে তোমাদের প্রশ্নগুলি বাছতে গিয়ে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। কোনটি বাদ দেব, কোনটি রাখবো, একটি দোদুল্যমান কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় চলে গেছিলাম যে কি বাদ দেবো কি ফেলবো। তোমরা সেই জায়গায় কিছু কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি, সেগুলো একটু দেখে নাও বন্ধুরা। 1 নম্বর এগুলো একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হয়। নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন। 2 হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 3 এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতার নাম কি? 4 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল এটা হবে বিধবা বিবাহ আইন পাশ করেন? চলে যাব পরে প্রশ্ন 5, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 6 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়? চলে যাব আমরা পরে প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? 9 নম্বর প্রশ্ন, বাউল সম্প্রদায়ের প্রবর্তক কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই। অথবা প্রশ্নটা এভাবে আসে, বাউল গানের সর্বশ্রেষ্ঠ শিল্পী কে? প্রত্যেকে জানো সেটা। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 10 নম্বর প্রশ্ন, সত্যার্থ প্রকাশের রচয়িতা কে? 11 নম্বর প্রশ্ন, আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন? 12 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ দলের একজন সদস্যের নাম লেখো। 13 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট বিএ বা স্নাতক কে পাশ করেন বা পাশ হন? এটি লিখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা কবে ঘোষিত হয়? 15 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? এটি দেখে যাব। 16 নম্বর প্রশ্ন, শিকাগো ধর্মসভা কবে অনুষ্ঠিত হয়? অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন? 17 প্রশ্ন, মেট্রোপলিটন কলেজ কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ। 18 নম্বর প্রশ্নটি দেখে নাও, রামকৃষ্ণ মিশন কবে কে প্রতিষ্ঠা করেন? 19 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয় কথামালা বোধোদয় গ্রন্থগুলি কার রচনা? 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভিভিআই। বৈদিক যুগে ফিরে যাও কার উক্তি হয়েছে? পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, তোহফাত উল মুয়াহিদিন কার রচনা? 23 নম্বর প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে? 24 নম্বর প্রশ্ন, সত্য শোধক সমাজকে প্রতিষ্ঠা করেন? 25 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? অথবা প্রার্থনা সমাজের একজন সদস্যের বা নেতার নাম লেখো। চলে এলাম আমরা 26 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? 17 নম্বর প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? এই একটি প্রশ্ন আসতে পারে ভিভিআই। অথবা প্রশ্নটি আসতে পারে, কে প্রতিষ্ঠা করেন? 18 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়?
29 নম্বর প্রশ্ন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন। 30 নম্বর প্রশ্ন কোন শতকে নবজাগরণের যুগ বলা হয়? কোন শতকে নবজাগরণের যুগ বলা হয়? ভিভিআই। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা কে? শব্দ কল্পদ্রুম বইটি কে লেখেন? হিন্দু কলেজের বর্তমান নাম কি? 35 নম্বর প্রশ্ন নবজাগরণের সূচনা হয় কোথায়? 36 নম্বর প্রশ্ন শিব জ্ঞানে জীবসেবা কার উক্তি? 37 নম্বর প্রশ্ন যত মত তত পথ কার উক্তি? 38 নম্বর প্রশ্ন ভারতে চুঁইয়ে পড়া শিক্ষানীতি কে চালু করেন? 39 নম্বর প্রশ্ন শ্রীরামপুর কলেজ কে প্রতিষ্ঠা করেন? 40 নম্বর প্রশ্ন ভিভিআই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? 41 নম্বর প্রশ্ন বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়? 42 নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? 43 নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদক কে? বললাম বন্ধুরা 44 নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের প্রচারিত মতবাদের নাম কি? নব্য বেদান্তবাদ জানো প্রত্যেকেই। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ কে সম্পাদনা করেন? 47 নম্বর প্রশ্ন দিগদর্শন কবে প্রকাশিত হয়? 48 নম্বর প্রশ্ন চার্লস উড কে? 49 নম্বর প্রশ্ন মেকলে কে ছিলেন? 50 নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম লেখো। 1 নম্বরের উত্তরগুলি আমরা 50টা দিলাম সাজেশন বেছে বেছে। বন্ধুরা একটু পরিশ্রম করতে হবে, এটি কোনো 10টা 5টা করে গিয়ে তোমরা হয়তো পরীক্ষা কমন পেতে নাও পারো, তাই সেই জন্য একটু 50টা করো বন্ধুরা। এক কথায় উত্তর লিখে এসো, এগুলো তোমরা আশা করি তোমরা পারবে এবং তোমরা পরিশ্রম করতে পারবে বন্ধুরা। চলে যাচ্ছি বন্ধুরা সময় নষ্ট না করে 2 নম্বর প্রশ্নের গুলি সাজেশন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2-3টি বাক্যে লিখতে হবে উত্তর। প্রশ্ন মান 2। বন্ধুরা এই প্রশ্নগুলো আমরা দেখে নেব কি কি 2 নম্বরে আসতে পারে। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? স্কুল বুক সোসাইটির কেন প্রতিষ্ঠিত হয়? নববিধান কি? 4 মেকলে মিনিট কি? 5 উডের নির্দেশনামা কি বা উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামার দুটি সুপারিশ লেখো। এইভাবে প্রশ্নটা আসতে পারে। চলে যাব আমরা 6 নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ কি? 7 সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল? 8 কাদম্বরী বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? ডিরোজিও বিখ্যাত কেন? 10 নব্যবঙ্গ কাদের বলা হয়, এদের উদ্দেশ্য কি ছিল? লালন ফকির স্মরণীয় কেন? 12 নম্বর আধুনিক শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? শিক্ষা সনদ আইন পাশ হয়েছিল, সেটা জানা প্রত্যেকে। বামাবোধিনী পত্রিকা কেন প্রকাশিত হয় বা এর উদ্দেশ্য কি ছিল? 13 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কাদের শ্রীরামপুর তৈ বলা হয়? 15 নম্বর প্রশ্ন বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। ভিভিআই। 16 নম্বর প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 17 নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? 18 নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। চলে যাব পরের প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন ডেভিড ইয়ার স্মরণীয় কেন? 20 নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাদী আধুনিকতার জনক কে কেন বলেছেন? চলে যাব পরের প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে কেন বলা হয়? 22 নম্বর প্রশ্ন 3 আইন বলতে কি বোঝো? 23 নম্বর প্রশ্ন নব্য বেদান্তবাদ কি? 24 নম্বর প্রশ্ন বিজয়কৃষ্ণ গোস্বামী কেন স্মরণীয়? 25 নম্বর প্রশ্ন গাম বার্তা প্রকাশিকার মূল উদ্দেশ্য কি ছিল? 26 নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের মূল বিষয়বস্তু কি ছিল? 27 নম্বর প্রশ্ন বন্ধুরা উডের প্রতিবেদনকে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কেন? চলে যাব আমরা পরের প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন আলেকজান্ডার ডাফ স্মরণীয় কেন? নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট কিভাবে জনমত গড়ে তোলে? লাস্ট প্রশ্ন 2 নম্বরে 30টি প্রশ্ন দিয়েছে, এখান থেকে বেছে বেছে বন্ধুরা একটু কষ্ট করে নিও, নিশ্চিত কম পাবে। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে লর্ড বেন্টিংকের ভূমিকা লেখো। তাই এই কটি আমরা প্রশ্ন দিলাম দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বর 1 নম্বর 2 নম্বরের সাজেশনগুলো দিলাম। বন্ধুরা আমি আবার রিপিট করে দিচ্ছি, একটু পরিশ্রম করতে হবে ভালো নাম্বার পেতে হলে। তো সেখানে 5টা 10টা শর্ট প্রশ্ন কোনোদিনই পাওয়া যায় না, এবং পাস হয়তো করতে পারো কিন্তু ভালো রেজাল্ট কোনোদিন নিয়ে আসতে পারবে না। তাই একটু কষ্ট করে বন্ধুরা করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের অধ্যায়ের সাজেশন নিয়ে আমরা আসবো। ধন্যবাদ।